আর আজকে বিদ্রোহী, কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারাই এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। আমি তো কাউকে কোনোদিন কারো ব্যাপারে ইন্টারফেয়ারও করিনি। সাধারণ মানুষ জেনে রাখুন, এমন ঘটনাও ঘটেছে বিজেপি অ্যারেস্ট করবে ভয়ে মধ্যরাতে আমার বাড়িতে এসছে। আমি তাকে 10 দিন আমার এখানে খাইয়ে দাইয়ে সুস্থ রেখেছি, যাতে সে কোর্টে বিচার পায়, আশ্রয় পায়। দর্শক শুনলেন, আজকে ফেসবুকে একটা বক্তব্য রেখেছেন, অনেক কথাই বলেছেন ওখানে, তো তার মধ্যে এটাও বলেছেন। জানি না কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন, কে টার্গেট, কিন্তু এতে এটুকু পরিষ্কার যে তার মানে উনি ওনার বাড়িতে অনেককে লুকিয়ে রাখেন, শেল্টার দেন। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের অনেককে হয়তো গ্রেপ্তার করতে চাই এজেন্সি, তো গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করে ওনার বাড়িতে এলে উনি তাদেরকে শেল্টার দেন, লুকিয়ে থাকার ব্যবস্থা করে দেন। এটা কিন্তু আজকে ওনার বক্তব্যে একেবারে পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার যে উনি ওনার বাড়িতে লুকিয়ে থাকার ব্যবস্থা করে দেন, থাকা খাওয়া সব ব্যবস্থা। এটা পরিষ্কার, মারাত্মক বিষয়। আজকে সব গন্ডগোল হচ্ছে, অনেকে চলে যাচ্ছেন, তো সেই ক্ষোভের জায়গা থেকে, খেদের জায়গা থেকে হয়তো বলে ফেলেছেন, কিন্তু সেই বলাতে যেটা সামনে এলো সেটা কিন্তু মারাত্মক। যে গ্রেপ্তারির ব্যাপারটাকে এড়ানোর জন্যে উনি অনেককে ওনার বাড়িতে লুকিয়ে রাখেন, লুকিয়ে থাকার ব্যবস্থা করে দেন। ভাবুন দর্শক, ভাবুন। এখন যে ঘটনা উনি বলছেন সেই ঘটনা কবেকার জানি না, উনি যখন ক্ষমতায় ছিলেন তখনকার না পরে সেটা জানি না, কিন্তু এটা তার মানে ওনার অভ্যেস। যখন উনি ক্ষমতায় ছিলেন তখনও সেন্ট্রাল এজেন্সি অনেককে খুঁজতো ধরার জন্যে, আর সত্যিই দেখতে পেতাম না। হঠাৎ উধাও, মিটিং মিছিল কোথাও নেই, তারপরে শুনতাম কোর্টে গেছেন। এখন সব মনে পড়ছে সেই কথাগুলো, এখনও অনেককে দেখবেন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ফলে যেহেতু উনি মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী থাকলে বাড়িতে সহজে তল্লাশি হয় না, এখন সেই সুযোগে যদি উনি এটা করে থাকেন, এ তো মারাত্মক বিষয় দর্শক, এ তো মারাত্মক বিষয়। হ্যাঁ, আর আমি আজকে আরও একটা বিষয় ভাবছি, যেটাকে নিয়ে খুবই হইচই করেছিলেন ওনারা, সেটা হচ্ছে ওনার পিএসও, যারা অনেক দিন ধরে ওনার সিকিউরিটির দায়িত্বে ছিলেন, তাদের কয়েকজনকে হঠাৎ করে চেঞ্জ করা হলো না, নতুন সরকার এসে চেঞ্জ করে দিল। তো সেটাকে নিয়ে নিশ্চয়ই আপনাদের মনে আছে, ডেরেক থেকে শুরু করে অনেকেই বিরাট সরব হয়েছিলেন, উনিও সরব হয়েছিলেন। কেন সরিয়ে দেওয়া হলো? অনেক দিন ধরে ওনারা আমার সঙ্গে আছেন। আরে আপনার সঙ্গে আছেন তো কী হয়েছে? আপনার কি ব্যক্তিগত নাকি? সরকারি সিকিউরিটি, তাদেরকে তো চেঞ্জ করা হতেই পারে, অনেকের ক্ষেত্রেই তো চেঞ্জ করা হয়ে থাকে। এমনকি শুভেন্দু অধিকারী, তার ক্ষেত্রেও তো চেঞ্জ করা হয়েছিল, তো ওনার ক্ষেত্রে চেঞ্জ করা হয়েছে, তো কী হয়েছে? এখন বুঝছি কেন তাদেরকেই উনি চাইছিলেন। তার মানে ওখানে হতো এইরকম অনিয়ম কিছু একটা হতো, যারা দায়িত্বে ছিলেন সিকিউরিটির, অনেক দিন ধরে আছেন, একটা আলাদা সম্পর্ক বা তাদের সঙ্গে বোঝাপড়া কিছু একটা হয়তো ছিল, যে যা হবে সরকারের কাউকে কিছু বলা চলবে না। সেই জায়গাটা যেহেতু ভেঙে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী, সেই জন্যেই এত চিৎকার, যেটা আজকে আরও পরিষ্কার বুঝতে পারছি। কারণ ওই যে অনিয়মের বিষয়টা নিজেই স্বীকার করছেন। এখন তার পিএসও, সিকিউরিটি, তারা যারা থাকেন তারা তো জানতে পারবেন না যে বাড়িতে কাকে লুকিয়ে রাখা হয়েছে, তারা জানতে পারবেন। এখন তাদেরকে সরিয়ে নতুন লোক ঢোকানো, এখন নতুন লোক মানে ওনার ভরসা নাই হতে পারে, হয়তো ভাববেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কেউ হতে পারেন, সুতরাং তো সব জানাজানি হয়ে যাবে। এখন বুঝছি সেই জন্যই হয়তো ওইসব নিয়ে এত হইচই ফেলে দিয়েছিলেন কদিন আগে। দর্শক মনে পড়ছে কদিন আগে? কারণ নিজেই স্বীকার করছেন থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এখন তারা চলে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু উনি তো করেছেন, তার মানে উনি এটা করে থাকেন,
এটা পরিষ্কার হয়ে গেল দর্শক। মারাত্মক বিষয়, মারাত্মক বিষয়। তবে উনি বলে ফেলেছেন, এতে নতুন সরকারের সুবিধাও হয়ে গেছে। নতুন সরকারের এবার যেটা উচিত, যে উনি মুখ্যমন্ত্রী ছিলেন বটে, কিন্তু ওইভাবে ছাড় দেওয়ার কিন্তু আর কোনো জায়গা দেওয়া উচিত না। কারণ ওনার এটা অভ্যেস, যারা অপরাধী ওনার কাছে শেল্টার চাইতে গেলে উনি শেল্টার দেন, লুকিয়ে রাখেন। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও যদি প্রয়োজন হয় কখনো, ওনার বাড়িতেও তল্লাশি চালানো উচিত। এবং এখনও তো অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখনও তো অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে কদিন আগে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, অভিষেকের পিএ সুমিত রায়, তার খোঁজে হঠাৎ করে মধ্যরাতে পুলিশ চলে গেছিলো বাড়িতে, যেটাকে নিয়ে খুব হইচই করা হয়েছিল। কেন পুলিশ মধ্যরাতে আসবে? আরে লোকেশন টাওয়ার পাওয়া গেছিলো তো ওই বাড়ি থেকে, তো সেই জন্য চলে গেছিলো। কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি, শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এখন এবং তারপরে আর পাওয়াই যায়নি। তো আমি জানি না তার ক্ষেত্রেও শেল্টার দেওয়ার ক্ষেত্রে ওনার কোনো ভূমিকা আছে কিনা। এরকম অনেক ঘটনা ঘটেছে। ওনাদের সরকার থাকাকালীন সেন্ট্রাল এজেন্সির তল্লাশি ব্যাপারটা ঘটেছে, আর এখন তো পুলিশেরও ব্যাপারটা এসে গেছে। ফলে যদি ওনার এই রকম মোটিভ হয়, এই রকম যদি ওনার অভ্যেস হয়, তার মানে ওনাকে তো ওনার বাড়ি ইত্যাদি এ তো মানে নজরদারির আওতার বাইরে রাখা তো ঠিক না। আর এখন আমি এটাও বুঝছি কেন ওনার পিএসও এদেরকে বদল করা হয়েছে। তার মানে সরকারের কাছে কিছু ইনপুট হয়তো আগে থেকেও ছিল, বা সরকারও চাইছে যে পুরো নজরদারি করতে হবে। ওনার অভ্যেস খুব খারাপ। আর শুভেন্দু অধিকারী তো মুখ্যমন্ত্রী এখন, উনিও তো ওনাকে ভালো করে চেনেন। সব মিলিয়ে হয়তো ক্ষমতায় যেহেতু ওনারা এসছেন, সেই জন্য সব কিছুকে একটা নজরদারির মধ্যে রাখার চেষ্টা করছেন। কিন্তু এখন আবারও বলছি, পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন উনি এত চিৎকার করছিলেন পিএসও চেঞ্জ করা নিয়ে। তো যাই হোক দর্শক, নতুন একটা খবর পেলাম। সন্দেহ হয়তো আপনাদেরও অনেকের মধ্যে ছিল, কারণ আমি দেখেছি আমি কোনো খবর করলে কাউকে খুঁজে না পাওয়া গেলে আপনারা অনেকে আমাকে কমেন্টে লিখেছেন, দেখুন দেখুন নিশ্চয়ই দিদির বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। তো আজকে দেখছি তো মানে সত্যই তো বিষয়টা উনি তো নিজেই স্বীকার করছেন, ফলে এরপর থেকে কাউকে যদি খুঁজে না পাওয়া যায়, ওনাদের ঘনিষ্ঠ বা কেউ যদি মনে হয় যে লুকিয়ে রাখার কোনো ব্যবস্থা হতে পারে, ওনার বাড়িতেও তল্লাশি করা উচিত। যদি উনি কোনো আপত্তি করেন, তাহলে এই বক্তব্যটা বর্তমান সরকারের তখন শুনিয়ে দেওয়াটা উচিত। এটা কিন্তু একটা হাতিয়ার নতুন সরকারের কাছে। যখন কিছু বলবেন, আমার বাড়িতে কেন তল্লাশি, আরে আপনি কি বলেছিলেন মনে নেই? আজকের তারিখে আপনি কি বলেছিলেন মনে নেই? 4 তারিখে 4/7 বলে এটা শুনিয়ে দিয়ে, যেখানে বলার সেখানে বলতে হবে। যদি আদালতে বা কোথাও বলা হয় আমার বাড়িতে এত তল্লাশি হচ্ছে, আপনি তো নিজেই স্বীকার করেছেন আপনি এই কাজ করেন, তো তল্লাশি হতে সমস্যা কোথায়? ফলে এটা কিন্তু সরকারের কাছে একটা হাতিয়ার। মানে ওনার পরবর্তী এরকম কিছু যদি উনি করতে চান, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। ভাবুন দর্শক, মুখ্যমন্ত্রী বটে, হ্যাঁ, যিনি মুখ্যমন্ত্রী মানে একটা আইনের জায়গায় নিজে অপরাধীদেরকে বাড়িতে শেল্টার দিতেন। ভাবুন, শেল্টার দিতেন। বলছেন আইনের রাস্তায় তারা যাতে সুযোগ নিতে পারেন। আইনের রাস্তায় মানে যাকে গ্রেপ্তার করার প্রয়োজন আছে গ্রেপ্তার করা হবে। আপনি আবার আইনের রাস্তায় মানে ওই আগাম জামিন ইত্যাদি নেওয়ার জন্যে বাড়িতে লুকিয়ে রাখবেন, ওখানে ক্যান্সেল হলেও আবারও পরবর্তী যাতে আরেকবার পিটিশন করা যায় তার জন্য আপনি বাড়িতে রেখে দেবেন। এটা হতে পারে নাকি? এটা হতে পারে? ওখানে হাইকোর্টে ক্যান্সেল হয়ে গেল, আবার যাতে পরে আর কি আর একটা সুযোগ নেওয়া যায়, চলো আরও কিছুদিন লুকিয়ে রাখি। এটা হয় কখনো? এটা হয়? মারাত্মক বিষয় দর্শক বলবেন যে মন্তব্য উনি করেছেন, আপনারা এখান থেকে কি বুঝছেন অবশ্যই বলবেন দর্শক, যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।